আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়েছে আপিল। এই আপিলের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, রাজশাহীতে কতজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে আর কতজন আজ আপিলের প্রথম দিনে আপিল করেছেন, এ বিষয়ে আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে? দেখুন, রাজশাহীতে ৬টি আসনে আমরা যতটুকু রিটার্নিং কর্মকর্তা যে তথ্য দিয়েছেন, এর মধ্যে আমরা দেখেছি যে রাজশাহীতে এখন পর্যন্ত 58টি নমিনেশনপত্র উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে 38 জন তারা মনোনয়নপত্র দাখিল করেছেন এবং যাচাই বাছাই শেষে এখানে 19 জনের মনোনয়নপত্র এটি অবৈধ বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এবং সেইখানে যে বিষয়গুলো দেখা গেছিল, এখানে তথ্যের গড়মিল ছিল এবং তথ্যের গড়মিল বলতে যেটি বোঝা গেছে, এখানে অনেকে স্বাক্ষর যে ব্যক্তিগুলো নেওয়া হয়েছে তারা মৃত ব্যক্তির স্বাক্ষর নেওয়া হয়েছে। এখানে প্রার্থী এবং তার মনোনয়নের যে থাকবেন তার দুজনের স্বাক্ষরের গড়মিল দেখা গেছে, অর্থাৎ প্রার্থীর স্বাক্ষরের জায়গায় তাকে যে মনোনীত করবেন ঠিক তার স্বাক্ষর এখানে চলে এসেছে। সেই সাথে এখানে ব্যাংকের হিসেবের একটি গড়মিলগুলো পেয়েছে। এই সমস্ত কারণগুলোকে ঠিক নির্বাচন কমিশন বলছিলেন যে তাদের যাচাই বাছাই এই সমস্ত যে বিষয়গুলো ছিল এগুলো ওর গড়মিল থাকার কারণে মূলত তাদের যে মনোনয়নপত্র সেটি তাদের বাতিল করা হয়েছিল। এবং ঠিক এরপরে অর্থাৎ আজ থেকে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে 19টি আবেদন খারিজ করা হয়েছে বা বাতিল করা হয়েছে মনোনয়নপত্র, তারা আবেদন করতে পারবেন এবং এই আবেদনগুলোর শুনানি হবে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। এর মধ্যেই কিন্তু এই যে আপিলগুলো করা হবে, এই আবেদনগুলোর নিষ্পত্তির যে নির্দেশনা সেটি কিন্তু রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যে বিষয়টি স্পষ্টভাবে বলছিলেন যে নির্বাচনী প্রক্রিয়াটি অনেকটা স্মুথলি চলছে এবং সেই সাথে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশেষ করে রাজশাহীর বিভাগীয় যে রাজশাহী বিভাগের ক্ষেত্রে যে 8টি জেলা রয়েছে, প্রত্যেকটিতে তাদের যে নিরাপত্তা যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি বলছিলেন যে এই বিষয়গুলো নিয়ে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে, একাধিকবার তারা বৈঠক করেছেন এবং কোনো শঙ্কা কিন্তু এর মধ্যে তারা কিন্তু দেখছেন না এবং তারা বলছিলেন কোনো শঙ্কা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন অর্থাৎ রাজশাহীর পরিবেশ যদি বলা হয়ে থাকে তাহলে সেটি এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের অনুকূলে রয়েছে এবং কোনো ধরনের শঙ্কা কিন্তু এখন পর্যন্ত তারা দেখছেন না। এবং প্রত্যেকটি প্রার্থীর ক্ষেত্রে এবং রাজশাহীতে এখানে আমরা দেখেছি যে অধিকাংশ প্রার্থী কিন্তু এখানে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা মূলত বেশিরভাগই আমরা দেখেছি যে তারা স্বতন্ত্র প্রার্থী এবং রাজশাহী এক আসনে রহমান, আপনাকে ধন্যবাদ।